আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই দিন সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, উম্মতের খবর জানবেন। আপনার উম্মত কোন পথে গিয়েছিল, উম্মতের ব্যাপারে সেদিন জিজ্ঞাসা করা হবে। আমার নবীকে উম্মতের কথা জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী কোনদিন উম্মতকে দেখে নাই, না দেখে মায়া করে ফেলেছে, মহাব্বত করে ফেলেছে। এই উম্মতদেরকে সেদিন ডাকা হবে, জিজ্ঞেস করা হবে, উম্মতের ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী এত মায়া করে ফেলেছেন। উম্মতের এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর মুবারক চোখ থেকে মুবারক চোখের পানিগুলো বেয়ে বেয়ে মুবারক গাল দিয়ে মুবারক দাড়িগুলো বেয়ে জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা পড়েছে। আল্লাহর নবী শুধুমাত্র উম্মতের মায়ায় কেঁদেছেন। বলেন আল্লাহু আকবার। জীবনে কোনদিন উম্মতের নবীজি দেখেন নাই, উম্মতকে পায় নাই। উম্মতের মায়ায় নবীজি কাঁদলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ তুমি পড়ো, কোরআন থেকে তুমি একটু তেলাওয়াত করে শোনাও। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছেন, ইবনে মাসউদ তুমি একটু কোরআন তেলাওয়াত, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। কাজটা সহজ না কঠিন? সবাই একটু বুঝা বলেন, সহজ না কঠিন? নবীজির সামনে তেলাওয়াত করবে। স্বাভাবিক একজন আলেমের সামনে যদি আপনি কথা বলতে দাঁড়ান, দেখবেন আপনার কাছে এটা ভয় ভয় লাগে। রাসূলের সামনে গিয়ে কথা বলবে, তেলাওয়াত করে শোনাবে, ইবনে মাসউদের একটু ভয় লাগতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, কেমন করে নবী আপনার সামনে তেলাওয়াত করব? এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ পড়ো, আজকে শুনতে বড় মনে চাচ্ছে, তোমার তেলাওয়াত শুনতে বড় মনে চাচ্ছে। ইবনে মাসউদ পড়া শুরু করে দিলেন। সূরা নিসা থেকে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। যখন তেলাওয়াত শুরু করছেন, তেলাওয়াত করতে করতে সূরা নিসায়ের 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করতে করতে 41 আয়াতে চলে গেছে। ইবনে মাসউদ বলেন, আমি তাকায় ছিলাম নবীজির দিকে, হঠাৎ করে দেখি
41 নং আয়াতে নবীজি যখনই চলে গেছেন, আমার তেলাওয়াত শুনতে শুনতে নবীজি দেখলাম দুইটা চোখ দিয়ে পানি ঝরছে, অজর ধারায় আল্লাহর নবীর মুবারক চোখগুলা দিয়া পানি বের হচ্ছে, গাল বেয়ে বেয়ে নবীজির চোখের পানিগুলা পড়ছে। হাত্তা বাল্লার জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা পড়তেছে। এত পরিমাণ কান্না, নবীজি কেঁদেছেন কাদের জন্যে? বলেন কাদের জন্য? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহু আ'লাম। বুঝতেছেন সবাই? তাহলে একটু মহাব্বত নিয়ে বলেন তো দেখি, এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্যে? আরেকটু দিল থেকে টেনে মহাব্বত নিয়ে বলেন আমাদের জন্য। কাদের জন্য? এত পরিমাণ নবীজি কাঁদছেন কাদের জন্য? আয়াত নাযিল হওয়ার পরে নবীজি কাঁদলেন। ইবনে মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, রাত গভীরে ছোট্ট ঘরের ভিতরে নবীজি সেজদায় চলে যেতেন তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহর নবী সেজদার ভিতরে গিয়ে কি বলে যেন কাঁদে, কান্নার আওয়াজ এত বেশি হতো। আম্মা জান বলেন, আমি আল্লাহর নবীর কান্নার আওয়াজ শুনতাম। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত গরম পানি টকবক টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন করে কান্নার আওয়াজগুলা বের হতো। আম্মা জান বলেন, আমার দুইটা কানকে রাহমাতুল লিল আলামিন প্যারা নবীজির জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না। কাফেরের কত আঘাত, জালেমদের কত জুলুম, অত্যাচার, নিপীড়ন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা, অন্য কোন কারণে নবী কাঁদেন না। নবী সিজদায় পড়ে পড়ে কান্দেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, এই আমার উম্মত বলে নবীজি এত পরিমাণ কাঁদলেন। এই কান্না শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য নবীজি কেঁদেছেন? বলেন আমাদের জন্য। বলেন কাদের জন্য? আরেকটু ভালোবাসা নিয়ে বলেন কাদের জন্য? এই আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি বারবার সিজদায় গিয়ে গিয়ে কাঁদছেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। সাহাবীদের সামনে নবীজি যখন বয়ান রাখতেছেন, নবীজি সাহাবীদের সামনে বসে বলতেছে, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, যদি আমার ভাইগুলাকে এক নজর দেখতে পেতাম, এক নজর যদি আমার ভাইগুলারে পেতাম, একটু যদি আমার ভাইগুলারে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম সাথে সাথে আরজ করলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই না? আপনার জন্য ঘর বাড়ি সব ছেড়ে আসলাম, মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করলাম, সব কিছু রেখে চলে আসলাম, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি,
তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। নবীজি ভাই বলে আদর করে কাদের কথা বলছেন? এই আমাদের মতো গুনাহগারদের কথা বলছেন নবীজি। একটু চিন্তা করেন, দুনিয়ার সামান্য একজন নেতা, একটু নেতা হতে পারলেই আপনার আমার মতো সাধারণ কয়জন মানুষের মনে রাখে? মনে রাখে? সবাই কিন্তু নাটা বলতেও আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের কি আমার কথা বুঝতে খুব কষ্ট হচ্ছে? আজকে না হয় একটু কষ্ট করে বুঝে গেলেন। খুব কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বত আপনার, আল্লাহ আপনি বিপদ থেকে বাঁচায় দেন। আমার নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, নবীজি বলেন জীবনে অনেক বিপদে পড়ছি, আল্লাহর কাছে কিচ্ছু চাই নেই, আল্লাহর কাছে কিচ্ছু বলি নেই, শুধু আল্লাহর কাছে সুযোগটা রেখে দিছি, ওই দিন চাবো যেদিন আমার উম্মত বিপদে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে ভালোবাসছে কম না বেশি? সবাই একটু আওয়াজ করে বলেন, কম না বেশি? এত বেশি যে নবীজি আমাদেরকে আদর করে ভালোবাসছেন। সেই নবীজির শাফাআত পাবে মুসিবতের সময়। আমরা শাফাআতটারে বড় সহজ মনে করি, যে হুজুর যা করি, হুজুর যা করি অসুবিধা নাই, নবীজি শাফাআত করবে, আল্লাহ মাফ করে দিবে। নবী সেদিন শাফাআত করবে 5 শ্রেণীর মানুষকে। জোরে করে আল্লাহু আকবার। কয় শ্রেণী? আর শাফাআত করবে না 5 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণী? প্রথমে আসেন কাদেরকে শাফাআত করবে না এদের সম্পর্কে জানেন। 1 নাম্বার, নবীজি শাফাআত করবে না মুশরিক কোন ব্যক্তিকে। আমাদের সমাজের ভিতরে শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, এমন লোকের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? নামাজও পড়ে, মাজারেও যায়, সিজদাও করে, আবার এমনটা মনেও করে যে সন্তানাদি হয় না, বাবার কাছে গেলে সন্তানাদি হবে। এগুলো সব শিরক। কোন মুশরিককে সেদিন নবীজি শাফাআত করবে। কয়জনের শাফাআত করবে না? সবাই বলি কয়জন? 1 নাম্বার। 1 নাম্বার মাত্র বলছি তো, বলেন সবাই একটু একটু আওয়াজ দিয়ে বলেন, এই সময়টা যেন একটু কাজে লাগে। 1 নাম্বার মুশরিক। 2 নাম্বার সাহিবুল বিদআত। বিদআত যে করবে, বিদআতি ব্যক্তিকে আল্লাহ নবী সেদিন বলবে সুকান সুকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যাব। হাউজে কাউসারের সামনে থেকে নবী সেদিন বিতাড়িত করে দিবে। সেদিন বেদাতিকে নবীজি দূর দূর করে তাড়ায় দিবে। কোন বেদাতিকে নবীজি শাফাআত করবে না। নবীজি সেদিন এই লোকগুলাকে দেখবে, সঙ্গে সঙ্গে বলা হবে, নবী এরা আপনার রক্তে যারা দিন ইসলামে পরিবর্তন এনেছিল, আপনি যা করেছিলেন তা তারা করে নাই। আপনার দিনের ভিতরে বাড়াবাড়ি করেছিল। বেদাতীদেরকে নবীজি সেদিন দূর দূর করে তাড়ায় দিবে। বেদাতীকে নবীজি সেদিন শাফাআত করবে না। ক নাম্বার বলেন? বাকি আছে ক নাম্বার? 3টা এখনো বাকি আছে।
তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে না কোন ব্যক্তিকে, যেই লোকটা জালেম। আমাদের সমাজের ভিতরে এখন জুলুম করে এমন মানুষ একেবারে নাই। আমি তো মনে করছি আছে, এরকম বলার মতো সাহস একজনেরও নাই। জুলুম করে এরকম লোক আছে? পাক্কা নামাজি, বোনের হক দেন না, আপনি বড় জালেম। তো ঠিক বলছে একজনে, এখন বলছে 4-5 জনে। সবাই মিলে বলেন তো দেখি, বোনেরও হক দেয় না সে কি? ইসরায়েল আমাদের ভূখণ্ড দখল করে রাখছে, এরা জালেম। মুসলমানের জায়গা জমি দখল করে তারা এখন আমার মুসলমানদেরকে জায়গা দেয় না। আপনি মুসলমান হয়ে যদি ইসরায়েলের চরিত্র ধারণ করেন, যারা বোনের হক দেন না, আপনি ইসরায়েলের বর্বর ইহুদিরা যেমন জালেম, এইরকম আপনি আপনার চরিত্রে তাদের বৈশিষ্ট্য আপনার চরিত্রের ভিতরে ঢুকিয়ে ফেলছেন। ঠিক কিনা বলেন? এখন আবার সুন্দর করে ঠিক বলছেন। এরকম জালেম আমাদের সমাজে আছে না নাই? ঘরের ভিতরে লোকটা ছিলই না, তার নামে আপনি 15-20টা মামলা দিয়ে দিলেন, আপনি জালেম। আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে এই শব্দ দ্বিতীয়বার আসে নাই। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই শব্দ দ্বিতীয়বার তারকানু আর আল্লাহ আনেন নাই, একবার দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, জালেম হয়েও না, জালেমের সাক্ষী হয়েও না, জালেমের সঙ্গে যেও না, জালেমের সঙ্গে ঠেস মেরে দাঁড়ায়া বন্ধুত্ব দিয়ে কথা বলো না। জালেমকে যিনি তিলে তিলে নিঃশেষ করবেন, ধ্বংস করে দিবেন, তিনি কে? জাহান্নামের আগুন জালেমদেরকে গিলে গিলে খাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বলছেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। সূরা হুদের এই আয়াত নাজিল হওয়ার পরে জালেমদের শাস্তির কথা শুনে আমি নবীর চুল পেকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। যে কয়টা চুল নবীজির পাকছে, এর মধ্যে এই আয়াত নাজিল হওয়ার পরে কয়েকটা চুল আল্লাহর নবীর পেকে গেছে। শুধু জালেমদের শাস্তি কত ভয়াবহ, এই ভয়াবহতার ভয়ে নবীজির চুল পেকে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তো নবীজি শাফাত করবে না কয়জনকে? সবাই বলেন আর জোরে। 1 নাম্বার, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই তো একটা সুন্দর মনোযোগ চলে আসছে। আবার বলেন তো দেখি 1 নাম্বার কি? শিরকের ধারে কাছে যাওয়া যাবে? 2 নাম্বার, বেদাতের ধারে কাছে যাওয়া যাবে? 3 নাম্বার, জালেমের কাছে যাওয়া যাবে। অন্য সব বাদ দিল, জালেমের কাছে গেলে কিছু হবে না, ক্ষমতা আছে তো। আল্লাহ এমন আয়াত নাজিল করছেন, ওয়ালা তারকানু, জালেমদের পাশে ঠেস মেরে দাঁড়াও না। জালেমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, নিজে জালেম হয়েন না। অনেক সময় সন্তানের উপরে বাপে জুলুম করে, এরকম বাপ আছে না নাই? এরা বলার পরে মুরব্বীরা চিন্তা করবে, আর 1 মিনিটও ওয়াজ শুনবো না। যা একটু ওয়াজ শুনতে বসছিলাম, হুজুরে আগে বুঝাবে ছেলেদেরকে, তা না বুঝায় উস্কে দিছে যে বাপ জুলুম করে। বাপ সন্তানের উপরে জুলুম করে কেমনে? নেককার দেখে আপনি বিবাহ করেন নাই, 1 নাম্বার জুলুম করলেন। আপনি গিয়া নায়িকা খুঁজছেন, এরকম লোক আছে না নাই? বিয়ে করার সময় খুঁজে যে নায়িকা না হইলে তো হুজুর হবে না, চোখ নষ্ট হয়ে গেছে, চোখ যা ছিল নষ্ট হয়ে গেছে, এই জন্য নায়িকা খুঁজতেছি হুজুর, দোয়া করেন যাতে নায়িকা মিলাই দেয়। আপনি বিয়ে করার সময় নায়িকা খুঁজছেন, চরিত্র খুঁজেন নাই,
এটা সন্তানের উপরে 1 নাম্বার আপনি জুলুম করছেন। যেই মহিলাটা বাজারে বাজারে ঘুরবে, যার শরীরের ভিতরে পর্দা নাই, অর্ধ উলঙ্গ ড্রেস পরে যে মহিলা ঘুরবে, তার সন্তান, তার পেট থেকে ভালো সন্তান কেমনে আসবে? ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আপনি সন্তানের অধিকার নষ্ট করে জুলুম করলেন। সুন্দর নাম রাখেন নাই, নাম রাখছেন সেন্টু। এই তো মাশাআল্লাহ, একজনে কইছে মন্টু। পরে কিছুদিন পরে মন্টু যখন বড় মাপের গুন্ডা হয়েছে, তখন নাম হয়েছে গলা কাটা মন্টু। ঠিক কইছেন কি একজনে? এই জন্য নাম রাখার ক্ষেত্রে খুব সজাগ। নাম রাখে সেন্টু, নাম রাখে মন্টু, এরপরে আরো যত নাম আছে। একজনের নাম রাখছে পসা, আরেক ভাইয়ের নাম রাখছে বাসি, আরেক ভাইয়ের নাম রাখছে মুত্যা। এইরকম যদি আপনার নামের স্টাইল হয়, সন্তানের উপরে মারাত্মক ভাবে আপনি জুলুম করলেন, সন্তানের হক আপনি নষ্ট করলেন। ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আপনি সন্তানের সাথে বাপ হয়ে জুলুম করলেন। কেমনে? হাড় ভাঙা পরিশ্রম করলেন। ছোটবেলাতে যখন তার জবান দিয়ে আল্লাহকে চিনার কথা ছিল, আল্লাহকে চিনান নাই, মক্তবে সন্তানকে পাঠান নাই, নুরানিতে সন্তানকে পাঠান নাই, অন্তত কোরআনটা শুদ্ধভাবে পড়বে এমন সন্তানকে বানান নাই। ইঞ্জিনিয়ার বানান আমার অসুবিধা নাই, ডাক্তার বানান অসুবিধা নেই, সন্তান আল্লাহকে চিনবে, ন্যূনতম এই জ্ঞান যদি আপনি না শিখান, অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, শেষ জীবনে আপনার জায়গা বৃদ্ধাশ্রমে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরে মেয়ে, ঠিক না কইলেও তো ঠিক। ঈদের সময় বৃদ্ধাশ্রমের উপর একটা প্রতিবেদন আসছে। এক বৃদ্ধ বাপ বলতেছে, 30 লক্ষ টাকা খরচ করে চার্টার অ্যাকাউন্টার বানিয়েছি ছেলেকে, কি করি নাই, নিজের ফ্ল্যাট বিক্রি করছি, বাড়ি বিক্রি করছি, সব সন্তানদেরকে দিস। সেই সন্তান বাপকে এখন বৃদ্ধাশ্রমে রাখছে। আরেকজন বাপের সাক্ষাৎকার নিস। বাপ বলতেছে, আমি সন্তানের পা জড়ায় ধরে বলছি, বাজান খুব ক্ষুধা লাগছে, একটু ভাত দে। নাতি পর্যন্ত পাশে দাঁড়ায় বলছে, দাদা এত করে বলতেছে একটু ভাত দেও না বাপ। এরপরেও ভাত দেয় নাই। বলছে, যাও যাও, তুমি থাকলে তোমার পুত্রবধূ খুব রাগ করবে। স্ত্রীর ভয়ে বাপকে তাড়ায় দিছে। এমন সন্তান এখন আছে না নাই? তাহলে কয়টা জুলুমের কথা বলছি? কয়টা? সন্তানের হক কয়টা? 1 নাম্বার, নেককার স্ত্রী আপনি গ্রহণ করবেন। 2 নম্বরে, সুন্দর নাম রাখবেন। 3 নম্বরে, আল্লাহকে আপনি চিনাবেন। এই 3টার একটাও যদি আপনি না করেন, আপনি লিখে রাখেন, এই সন্তান কশ্চিন কালেও মানুষের মতো মানুষ হতেই পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সমাজের ভিতরে এখন মানুষ নেই। এই যে আমার পাশে যিনি বসা আছে, পাশে যারা বসা আছেন, একটু তাকায় দেখেন, ওনাদের একটা সময় ছিল, ওই সময়ে হাতে গুনলেই বেশিরভাগ ভালো মানুষ পাওয়া যেত। আর এখন আপনি 100 জন মানুষের ভিতরে তাকায় দেখবেন, ভালো মানুষ আপনি 5 জন খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? নবীজি শাফাত করবে কয়জন রে? 5 শ্রেণীর মানুষকে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছে। আর কয় শ্রেণীর মানুষকে শাফাত করবে না? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, সুন্দর। এবার আসেন 4 নাম্বার। আল্লাহ নবী শাফাত করবে না, ওই লোকটাকে নবীজি চিনবে না। মাই ইউকাযযিবু বিশ-শাফাআত, যে আল্লাহর নবী শাফাত মিথ্যা মনে করেছে,
এখন নতুন করে আহলে কোরআন বের হয়েছে, আপনাদের এলাকাতে কি আছে আহলে কোরআন? এরা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। যাক, আছে আছে, যেহেতু আসতে বলছেন, নাই মনে হয়। থাকলেও এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এরা নবীজির শাফাত বিশ্বাস করে না। স্পষ্ট হাদিস, মাইয়ুকাযযিবু বিশ-শাফাত, যেই লোক আল্লাহর নবীর শাফাত বিশ্বাস করবে না। হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী ওই লোককে শাফাত করবে না যে নবীজি শাফাতকে মিথ্যা মনে করবে। এই শাফাত যখন আপনি চাবেন, একমাত্র চাবেন কার কাছে? তাহলে বলেন তো, 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার? 3 নাম্বার কি? জালেম। 4 নাম্বার, শাফাত যে চাবে না সে পাবে না। চাবেন কার কাছে? 5 নম্বরে নবীজি শাফাত করবে না কুল্লু খালিন মারিক, নির্দোষ মানুষকে যে দোষী বানাবে, নিরপরাধকে অপরাধী বানাবে, মামলা দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া জুলুম করবে, এমন লোককে বিশ্ব নবী শাফাত করবে না। ঠিক কিনা বলে? এমন লোক এখন আছে না নাই? একটু নিজের প্রশ্ন করেন, এই 5 শ্রেণীর লোক আমাদের সমাজে কম না বেশি? একজন কইছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি না কই, খালি বলেন এরকম 5 শ্রেণীর মানুষ আছে না নাই? এবার আসেন 5 জনের নবীজি শাফাত করবে। এই 5 জন আমি হতে পারছি কিনা? সর্বপ্রথমে এই প্রশ্ন নবীজিকে করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো নবীজি, সর্বপ্রথম সৌভাগ্যবান হবে আপনার শাফাতে কোন ব্যক্তি? আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যে কালেমা পড়বে, কালেমার জন্য লড়বে, মার খাবে, ঈমানের পথ ছাড়বে না, এমন কালেমাওয়ালাদেরকে নবীজি সেদিন চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কালেমা লাগবে অন্তরে না মুখে? সবাই বলেন অন্তরে না মুখে? মন থেকে যে কালেমায় বিশ্বাসী হবে। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 35,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিছে। 35,000-এর উপরে শহীদ হয়ে গেছে। রমজান মাসে সাহারিতে কোনো কিছু খেতে পারে নাই, ইফতারিতে তেমন কোনো কিছু নাই। ছোট্ট বাচ্চার পেট পিঠের সঙ্গে লেগে গেছে। মায়ের বড় কষ্ট লাগে সন্তানকে যখন খেতে দিতে পারে না। মা গরম পানি ফুটাচ্ছে, সন্তানকে বোঝাচ্ছে বাপ একটু পরেই খাবি। সন্তান দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ক্ষুধা পেটে। চোখের পানি দিয়ে গড়িয়ে গড়িয়ে বালু লাগতেছে, চেহারাটা ভিজে যাচ্ছে। এই ভিজা চোখ নিয়ে বাচ্চাগুলো আকাশের দিকে তাকায় কেমন যেন বলে, আল্লাহ তুমি কি আমার কথা শুনো না? আমার উপরের জুলুম কি আল্লাহ তুমি দেখো না? প্রতিনিয়ত মুসলমানদের কান্না, ছোট ছোট বাচ্চাদের কান্না,
এরপরেও দেখবেন ঈমানের পথ 1 মিনিটের জন্য তারা ছাড়ে না। বলেন আল্লাহু আকবার। একজন ইমাম সাহেবের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখবেন ইমাম সাহেবকে যখন গুলি করা হয়েছে, এদিক থেকে গুলি এসে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। এরপরেও লোকটা বসা থেকে ওঠার চেষ্টা করতেছে। যখন আর পারে নাই, আঙ্গুলটা উপরের দিকে দিয়ে এক মালিককে সাক্ষী বানায় কথা বলতেছে, আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, আমি আমার জীবনের শেষ বিন্দু দিয়ে কালেমার পক্ষে ছিলাম। আপনি আমি যদি কালেমার পক্ষে যদি এমন থাকতে পারি, চক্ষু বন্ধ হবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার, নবীজির শাফাত যদি চান, শুধু মুখে না, অন্তরে কালেমার বিশ্বাস থাকতে হবে। ঠিক কিনা বলেন? জুলুম যত আসুক, নির্যাতন যত আসুক, ফিলিস্তিনকে দেখেন, আফগানিস্তানকে দেখেন, 2 যুগ ধরে আফগান নির্যাতিত হয়েছে। আজকে আফগান ঘুরে দাঁড়িয়েছে। একটা সময় আমাদের দেশে হুজুরদেরকে দেখলে অনেকে বলতো, এই হুজুররা দেশটারে মনে হয় আফগানিস্তান বানাইতে চায়, বলতো কিনা? আরে মেয়ে, এখন কোথায় আফগানিস্তান, কোথায় আমরা? এই পৃথিবীর যদি আপনি হিসাব করে দেখেন, সিটিগুলোর ভিতরে যেই সমস্ত শহরের ভিতরে মানুষ বসবাসের অনুপযোগী, আমাদের দেশ ঢাকা শহর কয়েক নাম্বারের ভিতরে আছে। আফগানিস্তান সেই সিরিয়ালে 88 নাম্বারে, 100 সিরিয়ালের ভিতরে। প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে। টেম্পারেচার মাত্র 16 ডিগ্রি সেলসিয়াস। আর আজকেও আমাদের দেশে যে তাপমাত্রা, এখানে বসাই তো আপনাদের জন্য কঠিন হয়ে গেছে। এখন আমরা মুখ ফুটে এটা বলতেই ইচ্ছা করে, আহারে যদি আমরা আফগানিস্তানের মতো হতে পারতাম। ঠিক কিনা বলেন? এখন আর কেউ আফগানিস্তানকে ছোট করে দেখে না। কেন ছোট করে দেখে না? কারণ আল্লাহ তাআলা তাদেরকে অনেক অনেক বরকত দিয়ে দিস। সারা ওয়ার্ল্ড এখন তাদের দিকে তাকায় আছে, তাদের মুদ্রা উন্নতি সাধন করেছে। শুধু তাই না, তাদের পামির কলা সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে। সব জায়গায় এখন তাদের পামির কলার চাহিদা। আজকের এই মাহফিল থেকে এতটুকুন বলতে চাই, ইমানের উপরে থাকেন, অবশ্যই যিনি দুনিয়াতে বিজয় দিবেন, আখিরাতে নবীজির শাফাতে ধন্য করবেন তিনি কে? এবার আসেন 2 নাম্বার। কয় নাম্বার ভাই? 2 নাম্বারে যতজন আজকের এই মাহফিলে বসলেন, আযান শুনবেন, আযানের পরে আপনি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই আযানের দোয়া যে পড়বে, আল্লাহ নবী বলেন, হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই যদি নবী শাফাত করেন, অবশ্যই যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। এখন আপনারা সুন্দর মনোযোগ সহকারে শুনতেছেন এবং মুখস্থ রাখতেছেন। বলেন তো 1 নাম্বারটা কি? অন্তরে কালেমার বিশ্বাস রাখতে হবে। 2 নম্বরে কি? মাশাআল্লাহ, আযানের পর একটু দোয়া পড়বেন। এবার আসেন 3 নাম্বার, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন।
কি পড়বেন? সবাই বলেন, আবার বলেন। হুজুর দুরূদ শরীফ কোনটা পড়ব? দুরূদ ইব্রাহিম যাদের মুখস্থ আছে সবাই পড়বেন। হুজুর অনেকক্ষণ দুরূদ ইব্রাহিম পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে, এখন কি করব? ঘুম আসতেছে না, এতটুকুন শুধু পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? এতটুকুনি দরুদ হয়ে গেছে, শুধুমাত্র পড়বেন। একদিকে পড়তে দেরি, আরেক দিকে আপনার দাম এত বেড়ে যাবে, চক্ষু বন্ধ হবে। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের যারা নিকটতম হবে, আপনাকে নবীর সঙ্গে আল্লাহ নিকটতম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে ভাই? বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। এবার আসেন 4 নাম্বারটা বলি। যতজন আজকের মাহফিলে আসলেন, যতজন আজকের মাহফিল শুনছেন, আল্লাহর নবী বিশ্ব নবীর শাফাত পাবে ওই লোকটা। শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। উম্মতের গুনাহগার ব্যক্তি গুনাহ করে ফেলেছে। আমরা যারা এই মাহফিলে বসছি বড় বড় গুনাহ করে ফেলেছি। আমার গুনাহগুলা যদি চোখের সামনে দেওয়া হয়, এই মাহফিলে যদি এখানে আমার গুনাহগুলা দেখানো হয়, প্রজেক্টর লাগায় যদি আমার গুনাহ ছেড়ে দেওয়া হয়, আমার আওয়াজ আপনারা শুনবেন না। এত এত গুনাহ আমার আপনার প্রত্যেকের জীবনে। আল্লাহ নবী বলেন, গুনাহগারদেরকে সেদিন নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? মাশাআল্লাহ, 4 নাম্বার। সবাই বলি কয় নাম্বার? 4 নাম্বার। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার 5 নাম্বারটা মনোযোগ সহকারে শুনেন। 5 নাম্বারে আমি আপনি যারা মাহফিলে বসছি, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, 1445 বছর পার হয়ে গেছে। এত পরে আমি আপনি দুনিয়াতে আসলাম। এই মাহফিলে যারা বসছি, নিয়ত করে নেন আজকের এই মাহফিলে যদি মদিনায় মারা যেতে পারতাম, এমন দোয়া আল্লাহর কাছে করবেন, হতে পারে মালিক কবুল করে নিবে। আল্লাহ নবী বলেন, সেদিন আমি নবী দাঁড়ায়া আল্লাহর কাছে সেদিন বলবো, আনা শাহিদুল লাহু, ও আল্লাহ আমার এই উম্মত আপনার এই গোলাম বড় বেশি আমাকে ভালোবাসতো, মেহেরবানি করে মাফ করে দেন। নবীজির কথায় যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই জন্য হযরত ওমর দোয়া করতেন, আল্লাহ মদিনায় আপনি আমার মৃত্যু দিন, শাহাদতের মউত দিন। আমি যতবার মদিনায় গেছি বারবার তখন আল্লাহরে বলছি, আল্লাহ মদিনায় তো এসে পড়ছি, আল্লাহ যদি এই সফর আমার শেষ সফর হয়, বিমানে আল্লাহ আপনি আমারে মউত দিয়েন না। আল্লাহ আপনি আপনার হাবিবের মদিনায় আল্লাহ আপনি আমারে কবুল করে নেন। পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের প্রত্যেকের মনের একটা তামান্না, মনের একটা আরজি, আল্লাহর কাছে পেশ করা আরজি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে কয় শ্রেণীর মানুষকে? বাবারা কথা বলা যাবে না। নবীজি আমাদেরকে শাফাত করবে কয় শ্রেণীর মানুষকে? কয় শ্রেণীর লোকদেরকে শাফাত করবে না? মাশাআল্লাহ, সুন্দর মুখস্থ হয়েছে আপনাদের। ওয়াজ মাহফিল শুধু খালি চিল্লায় বলার নাম না,
এই যে মাহফিলের ভিতরে এখন সুন্দর একটা মনোযোগ হয়েছে, এই যে পড়াগুলো আপনারা নিছেন, সব কেমন জানেন? আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবে তিনি কে? একটা আয়াত। আজকের এই মাহফিলে আমরা কথা শুরু করছি কয়টা আয়াত নিয়ে বলেন তো দেখি? কোন সূরার কত নম্বর আয়াত? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আবার একটু বলেন তো দেখি, কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসা আয়াত নাম্বার কত? নবীজি আমার আপনার জন্য কাঁদছেন। শুধু আল্লাহর নবী কাঁদেন নাই, সেই দিন আল্লাহর নবী পুলসিরাত যখন আমরা পার হব, 3 ভাবে পুলসিরাত পার হব। কয়ভাবে? সবাই বলেন, আর জোরে, জোর হলো না। 3 ভাবে সেদিন পুলসিরাতটা আমরা পুলসিরাতটা পার হব। ধারালো পুলসিরাত, চুলের চাইতে চিকন, ছুরির চাইতে ধারটা কত বেশি, এটার কোনো তুলনা নেই, এত ধার হবে। সেই পুলসিরাত পার হতে গিয়ে হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, দাউ দাউ করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জ্বলবে। সেই কঠিন সময়টা এত ভয়াবহ হবে, আল্লাহ পাক এক গ্রুপের মাথা নিচের দিকে দিয়ে দিবেন, সিনফান মুশাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিহিম, চেহারা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে দিয়ে দিবে, এই পাতলা গাল কেটে চৌচির হয়ে জাহান্নামে পড়বে। আল্লাহ বলবে, আজ আমি তোদেরকে আযাবের সম্মুখীন করেছি, এবার পুলসিরাতটা পার হোক। কিছু কিছু মানুষকে সেদিন আমার মালিক হেঁটে হেঁটে পুলসিরাতটা পার করাবেন, আর কিছু কিছু মানুষকে জান্নাতি আরোহণে চড়ায় দিবেন। যখন মাত্র চড়ে বসবে, তৎক্ষণাৎ মুহূর্তের ভিতরে পার হতে নিবে, এমন জ্যোতি তার শরীর থেকে বের হবে, নিচ থেকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবিব, ও মুমিন দ্রুত পার হয়ে চলে যাও, তোমার নূরের কারণে জাহান্নামের আগুনটা নিভে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। কি দাম সেদিন আল্লাহর কাছে বেড়ে যাবে। সেই পুলসিরাতে আল্লাহর নবী, পুলসিরাতে নবীজি আমার কিনারায় দাঁড়ায় কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক আল্লাহ, দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন, দয়া করে উম্মত গুলাকে মাফ করে দেন। বারবার আল্লাহ নবী কাঁদবে, নবীর কান্নার কারণে যিনি মাফ করবেন তিনি কে? মনে আছে
আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদছেন কাদের জন্য? মাশাআল্লাহ, কাদের জন্য? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করে শুনাইছে, নবীজি কাঁদছে কাদের জন্য? সিজদায় পড়ে নবীজি কাঁদছে কাদের জন্য? ভাই বলে আল্লাহর নবী আদর করে কাঁদছেন কাদের জন্য? সুবহানাল্লাহ। সুন্দর মনোযোগ আছে আপনাদের, সবগুলা উত্তর পারছেন। এবার যদি আমি প্রশ্ন করি, ওই দিনও নবীজি আল্লাহর কাছে কাঁদবেন কাদের জন্যে? আল্লাহ একটু শান্তি দেন বলে বলে নবীজি কাঁদবেন কাদের জন্যে? আল্লাহর নবী খুশি হবেন কখন? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা কপালে ঝকঝক করবে। এই দৃশ্য নবী যখন দেখবে বড় খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে সেদিন বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আয় আল্লাহ এত এত উম্মত সব আমার উম্মত। আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে, আল্লাহর সামনে দাঁড়ায় খুশি হয়ে যাবে। আপনি যদি উম্মতের মতো উম্মত হন, অবশ্যই আপনাকে নিয়ে নবীজি সেদিন মালিকের সামনে গর্ববোধ করবে। বলেন আল্লাহু আকবার। এবার আসেন 5টা আমলের কথা বলবো, একটু হাতগুলা উঠায় দেখাই তো কয়টা? মাশাআল্লাহ, কয়টা? না এখন বলা যাবে না, এটা বলবো ইনশাল্লাহ শেষ। জি ইনশাল্লাহ এটা শেষে, এটা মাহফিলের শেষে বলবো ইনশাল্লাহ। উনি প্রার্থী আপনাদের, আমারও সম্মানিত ব্যক্তিত্ব উনি। কিন্তু চিন্তা করেন, নামাজ শুরু হয়ে গেলে তখন আর উনি যদি আমার আগে আসতো, আমি বসে ওনার বর্ণনা শুনতাম, বয়ানও শুনতাম ইনশাআল্লাহ। ওনার জন্য আমাদের দিল থেকে দোয়া। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী এবং ওনার চেহারা দেখেও, চেহারা অনেক কিছু বলে দেয়। একজন মানুষ কতটা ভালো কতটা মন্দ চেহারা বলে দেয়। দেখেন আগের দিনের মানুষ, উনাদের ভিতরে যতটা সততা ছিল, একনিষ্ঠতা ছিল, দিন দিন এটা কমে যাচ্ছে। তো উনি আলহামদুলিল্লাহ আমার মুরব্বী হিসাবে মাহফিলে আসছে, ওনার জন্য আমাদের দোয়া, ভালোবাসা। উনি যদি এলাকার মানুষের উন্নয়নে কাজ করে, সৎ যোগ্য হন, আল্লাহ যেন ওনাকে কবুল মঞ্জুর করেন। পড়ে না আমিন? ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এবার আপনারা আরো মনোযোগী হন। যে আলোচনায় আমরা ছিলাম, বলতেছিলাম 5টা আমল নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে আমাদেরকে মেহমান বানায় দিবে। পড়েন আল্লাহু আকবার। এই মেহমান হতে কি রাজি আছি? আজকে চোখটা বন্ধ হয়ে গেলে, আজকে শুধু চোখটা বন্ধ হয়ে যাক, আপনি বুঝবেন দুনিয়ার জীবনটা কতটা মিথ্যা আর কতটা ঠুনকো, কতটা সাধারণ এক জীবন ছিল। এই দুনিয়ার জীবনের সামনে কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এত ছোট হবে দুনিয়ার 60-70 বছর সুখ শান্তি যশ খ্যাতি, এ বিশাল সহায় সম্পত্তির বিশাল বাহার সব এতটা ছোট হবে, নগণ্য হবে। আখিরাতের সামনে 60-70 বছর সকাল সন্ধ্যার সমান। এই একটা সকাল সন্ধ্যার জন্যে মানুষ ঠকাইতেছেন, হারাম খাইতেছেন, মিথ্যা বলতেছেন, গীবত করতেছেন, পরনিন্দায় ব্যস্ত আছেন, সব আপনি করেন একটা সকাল সন্ধ্যার জন্য। আর সেদিন যদি আপনি নিজে আল্লাহর আখিরাতের সম্মানিত মেহমান হতে চান, 5 শ্রেণীর মানুষ হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী সেদিন আপনাকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তার বাড়িটা আমার সঙ্গে বানায়া দেন। নবীজির ফরিয়াদের কারণে নবীজির বাড়ির পাশে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? 1 নম্বরে যতজন আমরা বসলাম, আল্লাহর নবীর আদরের সাহাবী
নাম রবিআ ইবনে কাব আল-আসলামী, মাত্র 11 বছর বয়স। সবাই বলেন বয়স কত? 11 বছর। কার কার হাত তুলেন? এই যে দেখি বাবা, তুমি একটু দাঁড়াও তো দেখি, একটু দাঁড়াও তো বাবা। মাশাআল্লাহ, কি নাম তোমার? কি নাম? আজাদ। মাশাআল্লাহ, আজাদ বস। দেখছেন, ও একটা ছোট একটা বাচ্চা মানুষ, 11 বছর বয়স। তোমার বয়স কত? আর্জেন্টিনার গেঞ্জি। তোমার কত? 12। তোমার কত? 8। বস। এই দেখেন ছোট ছোট বাচ্চা। নবীজির এইরকম একজন 11 বছরের সাহাবী দূর থেকে আল্লাহর নবীর জন্য অজুর পানি নিয়ে আসতেন। কত দূর? যারা মদিনায় গেছেন আপনারা দেখছেন, বীরে গার্স 4 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? আর এখনকার এই যে রাস্তা এত সুন্দর, এরকম রাস্তাঘাট কি তখন ছিল? পাহাড় আর পাহাড়, মরুভূমির ওই রাস্তা। 3.5 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে অজুর পানি এনে দিছে নবীজিরে। আল্লাহর নবী অজু করে বড় মায়া লেগে গেছে। রবিয়া, অনেক দূর থেকে অজুর পানি নিয়ে আসলাম, তোমার তো মা নাই, বাপ নাই, কেউ নাই, ঘর বাড়ি নাই। মসজিদ নববীতে আহলে সুফার সাহাবীরা যেখানে ঘুমায়, ওই জায়গায় তুমি থাকো, কিছু একটা আমার কাছে চাও। আজ আমার দিতে বড় মনে চাচ্ছে। রবিয়া বলে, নবীজি কোনো কিছু আমি চাই না, আমি চাই আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, একসঙ্গে বাড়ি হবে, এমন দোয়া করে দেন। অন্য কিছু আমার লাগবে না, অন্য কিছু চাই না, অন্য কিছু আমার চাহিদা পূরণ করবে না। শুধু দোয়া করেন নবীজি আপনার সঙ্গে যেন জান্নাতে বাড়ি আল্লাহ রব্বুল আলামিন বানায় দেন। সাহাবীর মনটা ভরে গেছে, নবীজির কাছে এটা বলতে পারছে। নবীজি বলতেছে, নগদ কিছু চাও? না নবী, নগদ কিচ্ছু লাগবে না, শুধু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আপনার পাশে জান্নাতে একটা বাড়ি দেয়। আমাদের ছোট 11 বছরের বাচ্চারা যদি কই তুমি কিছু চাও, আগেই বলবে হুজুর মোবাইলটা দেন। আরে কথা কয় না। আমি যদি কই না বেটা মোবাইল দেওয়া যাবে না, বেটা অন্য কিছু একটা চা, তবে হুজুর আপনার ঘড়িটা দিয়ে দেন। না বেটা ঘড়িও দেওয়া যাবে না, আমি পড়ি, এটা কেমনে তোমার দেব? তাইলে হুজুর 50টা টাকা দেন, কিছু গিয়ে কিনে খাবো। সাহাবী পেটে খাবার নাই, থাকার মতো ঘর নাই, কিন্তু নবীজির সামনে বলতেছে, নবী আপনি দোয়া করেন আপনার পাশে যেন জান্নাতে আল্লাহ আমার একটা বাড়ি বানায় দেখুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রবিয়াকে লক্ষ্য করে কোটি কোটি উম্মতকে নবীজি জানায়া দিয়ে গেলেন, উম্মতেরা শোনো, ফাইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা অবনত হও, অধিক পরিমাণে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ঈশার নামাজের পরে ঘুমানোর আগে 2 রাকাত করে পড়েন। 8 রাকাত পরে তারপরে আপনি বেতের পড়েন, না পারলে শুধু 2 রাকাত পড়েন। যদি ঘুম ভেঙে যায় 2 রাকাত করে মাসনা করে পড়ার চেষ্টা করেন। নবীজির সঙ্গে যিনি আপনার বাড়ি বানায় দিবেন তিনি কে? এটা আমরা চাই না? চাই না? সবাই বলেন চাই না? আজকে থেকে 5 ওয়াক্ত কি আমল সেটা?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাদিসের ভিতরে, যেই লোকটা মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাত, আল্লাহ নবীকে দিল থেকে মহব্বত করা শিখেন, নবীজির সঙ্গে জান্নাতে মালিক বাড়ি বানায়া দিবে। খুশি না বেজার? 3 নাম্বার, নবীজিরে ভালোবাসতে শিখেন, ভালোবাসতে শিখেন, ভালোবাসতে শিখেন। এই যে যারা আমরা বসছি, টাকনুর নিচে প্যান্ট আছে, এরকম মুসলমান কম না বেশি? লুঙ্গি টাকনুর নিচে মানুষ তেমন পরে না, কিন্তু প্যান্টটা টাকনুর নিচে পরা ছাড়া থাকে না। তোমার ঠিক তো কয় না? এখন কোন ঠিক? প্যান্ট দেখবেন এটার স্টাইল হচ্ছে টাকনুর নিচে দিয়ে দেওয়া, নাহলে হুজুর কেমন দেখা যায়, উদ্ভট স্টাইল। কেউ দেখলেও কেউ বুঝে এ মনে কিছু একটা করে, মানে টাকনুর উপরে ওর প্যান্টকে। এই জন্য প্যান্ট টাকনুর নিচে বড় মারাত্মক। আপনি নবীর উম্মত হতে পারেন নাই, আজকে থেকে এটা বাদ দিবেন। মা বোন যারা এখানে বসছেন, বুড়ো প্লাগ বাদ দিতে হবে, আগলা চুল পরা বাদ দিতে হবে। যতজন বসছেন ট্যাটু আঁকা যাবে না, বেপর্দায় চলা যাবে না, ছেলেদের মতো পোশাক পরা যাবে না। যদি এগুলা বাদ দিতে পারেন, নবীর মহাব্বতে, নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে আল্লাহ বাড়ি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার শেষ? 1 নাম্বার আমলটা কি? মাশাআল্লাহ। দেখি আরবিটা কে কইছে? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখেন মাশাআল্লাহ, উনি একজন শ্রোতা, একেবারে আরবিতে মুখস্থ করছে, মাশাআল্লাহ। আবার একটু বলেন তো ভাই, 1 নাম্বারটা কি? না ঠিক আছে, আরবিটা কোন? কাসরাতুস সুজুদ। মাশাআল্লাহ, সুন্দর আরবি বলছে। তাহাজ্জুদ পড়বে 2 রাকাত 2 রাকাত। আমাদের দেশে মানুষ 70-80 রাকাত পড়ে, শুনছেন না আপনারা? আরে জি তো কয় না, আরে কয় না কথা। 70-80 রাকাত পড়ে আমাদের দেশে, স্টিল নাও এখনো পর্যন্ত এরকম লোক আছে বাংলাদেশে 70-80 রাকাত পড়ে। আমি মিয়া ভাই 70-80 রাকাতের কথা বলি নাই, আমি বলছি মাসনা মাসনা 2 রাকাত করে পড়েন। কতটুকু পড়বেন? 8 রাকাত পড়বেন। 70-80 রাকাতের কথা আমি বলিনি। তো সহজ না কঠিন? 2 নাম্বার কি? দরুদ শরীফ পড়া। 3 নাম্বার কি? রসুলের ভালোবাসা, যত রকমের রসুলের ভালোবাসা যায়। হাঁটার সময় চিন্তা করবেন রসুল কেমনে হাঁটতেন, কিভাবে রসুল হাঁটতেন। খাওয়ার সময় চিন্তা করবেন রসুল কেমনে খাইতেন। ঘুমানোর সময় চিন্তা করবেন কেমনে রসুল ঘুমাইতেন। স্ত্রীর সময় কথা বলার সাথে চিন্তা করবেন, খেতে যাওয়ার আগে একবার, ক্ষেত থেকে আসে একবার, একটু লবণে কম হইলে আরেকবার। এই জন্য এখন ঘরে ঘরে পরক্রিয়া, সুখ বলতে কিছু নাই। ইন্ডিয়ান আর হিন্দি সিরিয়াল দি আমার ঘরগুলো এখন জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা বলে? এবার মহিলাদের ভিতরে কি কি আচরণ দেখবেন। স্টার জলসার জি বাংলা যে মুরব্বী বলছে, উনিও এই নামটা জানার কথা, জানছে তো আপনাদের কারণে। এরপরে দেখবেন আমাদের ভিতরে এমন রোগ ঢুকছে এখন মা বোনদের ভিতরে, আর না না কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দে, তোর মা বাপরে কিছু দিতে পারবি না। হ্যাঁ কি ঠিক? আবার কয় ঠিক। ঠিকটা কি? এত বড় সাহস বেডি গো, মা বাপকে কিচ্ছু তুমি দিতে পারবে না, সব আমারই দিতে হবে। আপনি তখন বলবেন মা বাপটা আমার মা বাপ, ভাইটা আমার ভাই, বোনটা আমার বোন, তুমি আমার স্ত্রী, তোমারে যেমন দিব তাদেরকেও আমার দিতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার দেখবেন মান্না না, কথায় কথায় বলবে আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এটা যখন বলবে সাথে সাথে আপনি বলবেন কতজন সিরিয়াল দিয়ে আছে, আমি খালি তোমার দিকে তাকায়া এখনো সেদিকে যাই নাই, আল্লাহ জায়েজ রাখস।
ওমা ঠিক তো কয় না, কয় না ঠিক। এরপরে 3 নাম্বার, মহিলাদের ভিতরে দেখবেন একটা রোগ ঢুকবে, এগুলো আখেরি জামানায়, এগুলো আগেকার সময় ছিল না। এই যে আমার পাশে যিনি আছেন, ওনারা সাংসারিক জীবনে এগুলা পায় নাই, চোখের দিকে তাকায় কথাই বলতে পারে নাই। আর আপনি চিন্তা করেন এগুলা বলবে কোন সময় যে আপনার ঘর দেখে আমি কইরা খাইয়া গেলাম। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, আয়সা বলছেন এই একটু পানি দিও তো, একটা খেজি মেয়েরা কয় তোমার পানি তুমি লইয়া খাও, এই সংসারের গুল্লি মারলাম। এরকম আছে না নাই? এরপরে দেখবেন কান্না আনা, একটু সারাদিন কষ্ট করে আইসা একটু হেলান দিয়া বসছেন, বাজারের লিস্ট ধরাই দিছি, যান 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 বাজারে যান। তুমি কইলা মাত্র তো আসছি, একটু রেস্ট নেই, আরে না না তাড়াতাড়ি বাজারে যান। এরকম মহিলা এখন আছে না নাই? আর আগের দিনের মহিলারা, স্ত্রী এমন ছিল, স্বামী আসলে নিজের হাত দিয়ে গামছা দিয়ে মুছাই দিত স্বামীর শরীর। আরে আপনি ঘেমে গেছেন, একটু লেবুর শরবত বানায় নিয়ে আসি, একটু পানি নিয়ে আসি, এই যে নেন একটু পানি খান, একটু শরবত খান। এগুলো এখন আছে? এরপরে দেখবেন হাদ্দাকা, না বলছে সব অবিবাহিতরা, বিবাহিতরা মাথা নিচের দিকে দিয়ে রাখছে, হুজুর যা যা বলতেছেন একটাও মিস নাই, সব ঢুকছে। এরপরে দেখবেন হাদ্দাকা, এটা কিরকম? এরকম মহিলা আসবে, কিছু একটা কিনে আনছেন, আপনি স্ত্রীকে নিয়ে বলছেন তোমার জন্য একটা সারপ্রাইজ আনছে। স্ত্রীকে কি সাতার সারপ্রাইজ আনছেন, আপনার কোনো নজর আছে? জামাই শুনে কয় আল্লাহ, এই ঘাম জড়ায়া দোকানে ঘুরে ঘুরে কিনলাম, 10 টাকার জন্য 10 বার তর্ক করলাম, কিনলিয়ে কিনে আনলাম। দেখানি সাথে সাথে দেখেন দেহ তো কিরকম হয়েছে, কয় না কিরকম আর হয়েছে, কালার মনে হয় মরে যাবে। এরকম মহিলা এখন আছে না নাই? এটা হারাম। এটা কি? সবাই বলেন কি? এরপরে ঢুকবে সাদ্দাকা, এমন সব মহিলা ঢুকবে কথায় কথায় স্বামীর মুখে মুখে তর্ক করুক। এখন এটা আছে না নাই? এরপরেরটার নাম হচ্ছে বাররাকা, শুধু তর্কই করবে না, স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না না? এটার মধ্যে যে জোরে আছে বলছেন, তাহলে পিটান মাঝে মাঝে খাইছেন। এবার আপনাকে আমাকে কয়েকটা রসুলের সুন্নত বলি, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন, দিছেন? এই যে আমার পিছনে দেখেন এক ভাই বসা আছে, শরীফ ভাই, উনি রংপুর থেকে আসছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, বড় চাকরি করে। তো এই লোকটা ওই দিন আমি জিজ্ঞাসা করছি মাঝে মাঝে ঘর ঝাড়ু দেন? উনি কইছে জি হুজুর ঘর ঝাড়ু দিই। এত লম্বা চূড়া মানুষ, তারপরেও বিনয়ী মানুষ, স্ত্রীর সাথে কথা বলার সময় একেবারে ঠান্ডা মেজাজে কথা বলে। আজকে থেকে স্ত্রীর ঘর ঝাড়ুটা আপনি দিয়ে দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন। বলেন আল্লাহু আকবার। দিছেন জীবনে? স্ত্রী হাড় চাবায় রাখছে, নবীজি ওই চাবানো হাড়টা চাবাইছেন। আম্মাজান দেখে অবাক হয়ে গেছে। নবীজি কাপের ভিতরে তাকায় থাকতেন, কোন জায়গায় আম্মাজান ঠোঁট লাগায় পানি পান করতেছি, ওই জায়গায় ঠোঁট লাগায় নবীজি পানি পান করতেন। জোরে কোন আল্লাহু আকবার। একসঙ্গে গোসল করতেন, আদর করে নাম ধরে ডাকতেন, একসঙ্গে ঘুরতে বের হতেন, টচ করে স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হতেন। জোরে কোন আল্লাহু আকবার। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5টা আমলের কথা বলছিলাম, খেয়াল আছে? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, অধিক পরিমাণে সেজদা। 2 নাম্বার কি? 3 নাম্বার মাশাআল্লাহ। 4 নাম্বার? 4 নাম্বারটা এখনো বলি না, এই আর 2টা বাকি আছে। 4 নাম্বারে যতজন আজকে এখানে বসছি, 2টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে হয়েছে, অথবা 1টা মেয়ে হয়েছে, স্ত্রীকে আপনি কখনো দোষারোপ করবেন না। এই মেয়ে আপনার সৌভাগ্য। রসুল বলছেন একটা মেয়েও যদি হয়, মানুষের মতো মানুষ যদি বানান, আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে এমন পাশাপাশি থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। এই 2টা আঙ্গুলের ভিতরে কোনো ফাঁকা নাই, এরকম পাশাপাশি থাকবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করে, পড়ে না আমিন।
শেষ 5 নাম্বার, সেটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি নবীর সঙ্গে জান্নাতে থাকবে যে ইতিমের মাথায় হাত বুলায় দিছে, ইতিমের অভিভাবকত্ব গ্রহণ করছে, ইতিমের পাশে দাঁড়িয়েছে, কাফিলুল ইতিম হয়েছে। ইতিমের পাশে গিয়ে দাঁড়িয়ে অভাবগ্রস্ত ইতিম, নিজের ভাতিজা ইতিম হয়ে গেছে, ভাতিজি ইতিম হয়ে গেছে, তার হক ঠকান নাই, তার পাশে গিয়ে দাঁড়াইছেন। রসুল বলেন আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে সাব্বাবা আর উস্তা, এই 2টা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, মাঝখানে কোনো ফাঁকা নাই, জান্নাতে এমন একসঙ্গে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার।